প্রপার্টির ভিডিও তো আপনারা অনেক জায়গায় অনেক রকম ভাবে দেখেই থাকেন, কিন্তু আজকে যে প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এটা সম্পূর্ণ একটা অন্য রকমের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। কথায় আছে হোম ইজ হোয়ার দ্য হার্ট ইজ। আজকের প্রপার্টিটা কিন্তু এক্স্যাক্টলি তাই। আজকে একটা 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, এবং এই ফ্ল্যাটের সাথেই আপনারা পেয়ে যাবেন এক্সট্রা করে আরো 400 স্কোয়ার ফিটের প্রাইভেট ওপেন টেরেস। তো জিনিসটা খুবই ভালো একটা প্রপার্টির ভিডিও হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, প্রপার্টি বি চ্যানেলে আরো একবার স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। দাঁড়িয়ে আছে আমি এখন নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একদম পাশে। আমার ঠিক রাইট হ্যান্ড সাইডে এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, এবং এই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের সাথেই আপনারা পেয়ে যাবেন নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। এই লোকেশন থেকে যে প্রপার্টিটা আমরা যাব, প্রপার্টিটা পড়ছে নয়াবাদে। নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে এই প্রপার্টির ডিস্টেন্স হচ্ছে 2.2 কিলোমিটার। যদি আপনারা মেট্রো স্টেশনে মেট্রোতে করে আসতে চান, তাহলে একদম নিউ গড়িয়া মেট্রো স্টেশনে আসতে হবে। তাহলে মোটামুটি গোটা কলকাতার সাথে নিউ গড়িয়া মেট্রো স্টেশন এখন ওয়েল কানেক্টেড। যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান, তাহলে শিয়ালদার সাউথ সেকশনে আপনারা ডায়মন্ড হারবার লোকাল, নামখানা লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল, বজবজ লোকাল বাদ দিয়ে বা মাঝেরহাট লোকাল বাদ দিয়ে আপনারা কিন্তু নিউ গড়িয়া মেট্রো স্টেশনে নেমে আসতেই পারেন। আর এইখানে কিন্তু নিউ গড়িয়া মেট্রো স্টেশনে আপনারা কিন্তু বাসের অপশন পেয়ে যাবেন। 1B বাস কিন্তু এই জায়গাটা থেকেই যায়। এছাড়া ই রিক্সা বলুন, টোটো বলুন, সবকিছু অপশন কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে বিল্ডিংটার লোকেশন অ্যাডভান্টেজ। এই বিল্ডিং থেকে নিয়ারেস্ট যদি আমরা শপিং মল বলতে চাই, উপহার বিল্ডিংটা একদম কাছে পড়বে। এছাড়া স্কুল, কলেজ, হসপিটালের কথা বলতে গেলে পিয়ারলেস হসপিটাল একদমই কাছে। রেমিডি হসপিটাল যেটা ক্ষুদিরাম মেট্রোর কাছে, সেটাও কিন্তু এই বিল্ডিং থেকে হার্ডলি 5 মিনিটের ড্রাইভে আপনারা পেয়ে যাবেন। AM বাইপাসও কিন্তু বিল্ডিংটা থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের ড্রাইভের ডিস্টেন্স রয়েছে। এই হচ্ছে লোকেশন। নিয়ারেস্ট স্কুল, কলেজ, হসপিটালের কথা আরেকটা কিছু বলতে গেলে, এখানে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু পায়ে হাঁটা পথে এই বিল্ডিংটা থেকে। এছাড়া নেতাজি সুভাষ যে কলেজটা রয়েছে, ওদের নতুন একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে, যেটা হচ্ছে মেডিকেল ক্যাম্পাস। সেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই ছিল বিল্ডিং, এবং এটা হচ্ছে G+3 এর বিল্ডিং রয়েছে। এখানে আপনাদেরকে যে ফ্ল্যাট দেখাবো 1250 স্কোয়ার ফিটের। এছাড়া এখানে 2 BHK এর অপশন অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন এবার প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনে চলে এসেছি। বিল্ডিং এলিভেশন দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিং এলিভেশন। G+3 এর বিল্ডিং এলিভেশন রয়েছে। আউটসাইড পেন্টিং এর কাজ পুরোপুরি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছু ফ্ল্যাট এখানে সেল আউট হয়ে গেছে। আর এই হচ্ছে মেন রোডের কন্ডিশন। 4 হুইলার চলে আসবে আরামসে, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে পার্কিং এরিয়াটা আমরা এখন ঢুকছি। তো এই হচ্ছে পার্কিং এরিয়া, খুব সুন্দর ব্লক টাইলস এর কাজ দিয়ে কমপ্লিট করা রয়েছে। পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, 4 হুইলার কার পার্কিং। প্রত্যেকের সেপারেট কমন, মানে প্রত্যেকের সেপারেট যে মিটার বক্স, সেটা এখানে থাকবে। CSC ইলেকট্রিক কানেকশন থাকছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে পিছন দিকে মেনলি রিজার্ভার গুলো পড়বে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা। একবার ছাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ছাদটাতে যাচ্ছি, লিফট আসবে 4th ফ্লোর পর্যন্ত। তো তারপর একটা ফ্লোর হেঁটে ছাদে উঠতে হবে। আর ছাদে যাওয়ার জন্য এই হচ্ছে লোহার দরজা এখানে রয়েছে। আর এই হচ্ছে পুরো ছাদের কন্ডিশন দেখুন। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর পুরো ছাদটা কিন্তু বেশ বড় রয়েছে। বেসিক্যালি দেখুন, এই হচ্ছে ছাদের কন্ডিশন। এবং এই যে জায়গাটা রয়েছে, এটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে লিফটের রুমটা রয়েছে, সেই লিফটের রুমের দিকে। আর তার ঠিক পাশেই দেখুন, ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, কংক্রিটের জলের ট্যাঙ্ক। তো জল গরম হওয়ার কোনো সম্ভাবনা সেরকম ভাবে নেই। আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাচ্ছে কি রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো একবার। দেখুন, এই ছাদ থেকে এই হচ্ছে পার্টিকুলার প্রাইভেট টেরেসটা, যেটা আপনারা নিচে দেখছেন। এই হচ্ছে প্রাইভেট টেরেসটা, যেটা হচ্ছে পুরো সেপারেট ওই ফ্ল্যাটটার সাথে, যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। আরো ভালো করে দেখাবো প্রাইভেট টেরেসটা। তো এখন চলুন ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানের স্টেয়ারটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে স্টেয়ার। এটা মোটামুটি 4.5 ফুট চওড়া পাবেন স্টেয়ারটা। আর এই যে স্টেয়ারটা দেখছেন না, ফুটস্টেপ যেখানে পড়বে, এটা পুরোপুরি মার্বেল থাকছে। তার ঠিক উপরে ওই জায়গাটা টাইলস রয়েছে, তার উপরে থেকে আবার মার্বেলের কাজ শুরু হচ্ছে। এই হচ্ছে স্টেয়ারের মোটামুটি কন্ডিশন। আর এই হচ্ছে কমন যে ফ্লোর এরিয়ায় আসলাম। তো এই কমন ফ্লোর এটাকে ঠিক বলা যাবে না, মানে এই ফ্লোরে একটাই ফ্ল্যাট রয়েছে, যেটা হচ্ছে 3 BHK উইথ প্রাইভেট টেরেস। স্টেয়ার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। রেলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট
হয়ে গেছে। আচ্ছা সামনে দেখুন এইখানে এটা হচ্ছে লিফটের এরিয়া, লিফট 4th ফ্লোর পর্যন্ত আসবে, পুরোপুরি রানিং লিফট আছে অ্যাট দিস মোমেন্ট। লিফট থেকে বেরিয়েই সামনের দিকে দেখুন এখানে একটা দরজা রয়েছে। বিশেষ করে বলে দিই এই দরজাটার ব্যাপার, এটা হচ্ছে একটা কমন দরজা, মানে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এইটা, মেন এন্ট্রি এইটা। তো এইখান দিয়ে গিয়ে আমরা কিন্তু প্রাইভেট টেরেসে চলে যাব, এবং এই যে দরজাটা রয়েছে ফ্ল্যাটের ভেতর দিয়ে প্রাইভেট টেরেস আছে। আর যদি মনে করি প্রাইভেট টেরেস থেকে আবার করিডোর এরিয়াতে আসবো, তখন ওই দরজাটা ইউজ হবে। তো এখন অ্যাট দিস মোমেন্ট দরজাটা এদিক থেকে লক করা রয়েছে। আমি যখন প্রাইভেট টেরেসটা আপনাদের দেখাবো তখন আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমন এরিয়ার এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখায়, এই হচ্ছে দেখুন সিলিং এর কন্ডিশন। ওয়াল পুট্টির কাজ পুরোপুরি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কমন এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে যে দরজাটা দেখাচ্ছি এইটা দিয়ে হচ্ছে মেন এন্ট্রি এই ফ্ল্যাটে যাওয়ার। উপরে ল্যামিনেশনটা দেখুন, খুব সুন্দর ল্যামিনেশন, একটা উডেন টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঢোকার ঠিক আগে ডান দিকে এইখানে হচ্ছে আমরা কলিং বেলের সুইচ পেয়ে যাব। আবার মেন দরজাটা দিয়ে আমি যখন ভেতর দিকে ঢুকবো, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। তো ঢোকার পরে এই হচ্ছে সামনে দেখুন, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে। পুরো এরিয়াটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনের দিকে একটা জানলা রয়েছে, এটা হচ্ছে পশ্চিম দিকের জানলা। তো এখানে মেন দরজাটাকে আমি বন্ধ করলাম, তবে ভিডিওটা করতে আমার একটু সুবিধা হবে। এই যে দরজাটা দেখলেন, এই দরজাটা দিয়েই আমি প্রপার্টিতে ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো লিভিং ডাইনিং এরিয়া পুরো কন্ডিশন। এখানে ফ্লোরিং দেখছেন, এটা হচ্ছে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর এখানে ফ্লোর টাইলস দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাট জুড়েই মোটামুটি সেম ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। আগে সাইজটা বলে দিই। সামনের দিকে ওই যে ওয়ালটা দেখছেন, যেখানে বেসিক্যালি টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট দেওয়া রয়েছে, ওই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 14 ফুট, এবং এর চওড়াটা দুভাবে আমি বলবো আপনাদেরকে। পশ্চিম দিকের ওই ওয়াল থেকে একদম দরজার এইখান পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট, এবং আরেকটুখানি সামনের দিকে ওই জায়গাটা থেকে একদম ওদিক পর্যন্ত, মানে এত দূর পর্যন্ত আমি বলছি, এইটা হচ্ছে 11 ফুট। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া যে স্পেস মেজারমেন্টটা রয়েছে। সামনের দিকের পশ্চিম দিকের যে জানলাটা রয়েছে, এটা হচ্ছে পুরো স্লাইডিং জানলা আমরা পাবো, গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। বাইরের দিকের ভিউ মোটামুটি এরকম থাকবে, আশেপাশের যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো দেখা যাবে। একটুখানি কোনাকুনি ভাবে যদি তাকাই সামনের দিকে, ওখানে মেন রাস্তাটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ, এবং ওপরে দেখুন এই সিলিং এর কন্ডিশন বেশ ভালো, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। ওই দরজা দিয়ে ঢোকার ঠিক পরে ওপরে এমসিবির পয়েন্টটা আমরা পেয়ে যাব। তো ওইদিকেও কিছু ইলেকট্রিকের পয়েন্ট দেওয়া রয়েছে, আপনারা টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট বিভিন্ন দিকে আপনাদের পছন্দ মতো অনুযায়ী আপনারা সেট করে নিতেই পারেন, কোনো অসুবিধা হবে না। সামনে দেখাতে পারছি এখানটায়, এটা হচ্ছে পুরো সেপারেট কিচেন স্পেস, আর্ট শেপের খুব সুন্দর কিচেন এরিয়া। যখন আমি কিচেনটাতে ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। কিচেনে ঢোকার আগে বাঁদিকে অনেকগুলো ইলেকট্রিকের পয়েন্ট আপনাদের দেখাতে পারছি। এখানেও স্পেসটা কিন্তু বেশ রয়েছে, অনেকটাই স্পেসিয়াস রয়েছে। সামনের দিকে কিচেনগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কিচেন যে স্ল্যাবটা রয়েছে, এল টাইপের কিচেন স্ল্যাব আমরা এখানে দেখতে পাচ্ছি। কিচেনের সাইজটা বলে দিই, পূর্ব দিকে যে ওই জানলাটা দেখছে স্লাইডিং জানলা, ওইখান থেকে একদম কিচেনের এই বর্ডার এতটা পর্যন্ত আমি বলছি, এটা হচ্ছে 8 ফুট, এবং যে চওড়াটা দেখছেন এইখানের এই ওয়ালটা থেকে এদিকের ওয়াল পর্যন্ত, এটা হচ্ছে 5 ফুট। 5/8 এইটা হচ্ছে কিচেনের নিট কার্পেট এরিয়া, অর্থাৎ 40 স্কোয়ার ফুট। কিচেন স্ল্যাবের এখানে কাজটা দেখুন, এই হচ্ছে কিচেন স্ল্যাবের কাজ, খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। সিঙ্কটা এখনো ইনস্টল হয়নি, খুব তাড়াতাড়ি এটাও ইনস্টল হয়ে যাবে। এখানে কিচেনে যে ওয়াল টাইলস গুলো দেওয়া হয়েছে, কালার কম্বিনেশন কিন্তু বেশ সোভার কালার কম্বিনেশনের। এইখানে যে ওয়াল টাইলস গুলো, এগুলো স্টোন টাইলস দেওয়া রয়েছে, আনইভেন সারফেসের, খুব অ্যারিস্টিকেট একটা কালার কম্বিনেশনের। একদম তার সাথে একদম ম্যাচিং করেই এখানে সুইচ বোর্ড গুলো প্রত্যেকটা ইনস্টল করা হয়েছে। সামনের দিকের জানলাটা ডবল চ্যানেলের স্লাইডিং জানলা, উপরে দেখুন একটা চিমনি লাগাবার জন্য আমরা হোলের অপশনও পেয়ে যাচ্ছি। আপনারা যদি আরো লাগাতে চান তার জন্য ইলেকট্রিক পয়েন্ট এখন সামনে এইখানটাতে পেয়ে যাবেন। কিচেনের সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে কিচেনের যে সিলিং এর কন্ডিশন রয়েছে, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। কিচেন এরিয়া থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই লুকসটাই ক্যারি করবে। খুব সুন্দর একটা লুকস কিচেন থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো। এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচেটা আপনাদেরকে দেখাই, দেখুন কিচেন স্ল্যাবের নিচে অনেকটা স্পেস রয়েছে। এখানে কিন্তু মডিউলার কিচেন সেটআপের জন্য এই ধরনের কিচেন গুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা যদি মনে করেন মডিউলার সেটআপ করবেন, ডেফিনেটলি এই জায়গাটা করে নিতেই পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাতে। এই ছিল মোটামুটি কিচেন এরিয়াটা। তো কিচেন থেকে বাইরে বেরিয়ে আসলাম,
এবার দুটো বেডরুম দেখাবো। এদিকে বেসিক্যালি রয়েছে দুটো বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এদিকে রয়েছে প্রাইভেট টেরেসটা এবং আরো একটা বেডরুম কমন টয়লেট। ধীরে ধীরে পুরো ভিডিওটাই আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমি একদম প্রথম বেডরুমটা যাচ্ছি, যার সাথে আমরা ব্যালকনি পাবো। তো এই বেডরুমটাতে যখন আমি ঢুকছি, আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি এবং এটা দক্ষিণ পূর্ব খোলা একটা বেডরুম পড়ছে। প্রপার্টিতে যখন ঢুকছি, ঢোকার ঠিক আগে এই হচ্ছে দরজার কন্ডিশন দেখুন, সুন্দর সোভার কালারের একটা দরজা এবং এটা পুরোপুরি ফ্লাশ ডোরের কাজ পুরোপুরি কমপ্লিট হওয়া আছে। তার উপর একটা পেন্টিংও দেওয়া আছে, চাইলে কিন্তু পেন্টিং আপনারা চেঞ্জ করে নিতেই পারেন। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস এখানেও ইউজ হয়েছে যেরকম আমরা বলেছি। সামনের দিকে ব্যালকনি রয়েছে, ওটা পড়ছে দক্ষিণ দিক এবং এদিকটা যে জানলাটা দেখছেন এটা হচ্ছে পূর্ব দিক। সাইজটা বলে দিই, সামনের দিকের ওই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট এবং এদিকের এই ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10/11 হচ্ছে সাইজ। ঢুকেই বাঁ দিকে ইলেকট্রিকের সুইচ বোর্ড গুলো থাকছে এবং এখানে ফ্লোরিং এর কন্ডিশন তো আপনাদেরকে দেখিয়েছি, সিলিং এর কন্ডিশনটা একবার দেখিয়ে দেবো। তার আগে দেখুন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পর এই হচ্ছে পুরো রুমের কন্ডিশন অ্যাট দিস মোমেন্ট। সিলিং এবং ফ্লোরিং নিয়ে কিচ্ছু বলার নেই, নতুন করে একদম টিপটপ কন্ডিশনে প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন। এসির কানেকশনও কিন্তু প্রত্যেকটা বেডরুমেই আপনাদের প্রোভাইড করা হবে। সামনের দিকে যে জানলাটা, পূর্ব দিকের জানলা, স্লাইডিং এর কাজ কমপ্লিট, গ্রিলের কাজও পুরোপুরি কমপ্লিট। পূর্ব দিকে এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে। পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ওটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এসির পয়েন্ট যেমন বললাম ওখানে দেখাতে পারছি, দেখুন এসির পয়েন্ট রয়েছে। ব্যালকনিটা যাব, ব্যালকনিটা হচ্ছে মেন রোড ফেসিং এবং এটা আমরা দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনি ফ্লোর টাইলস এর কন্ডিশন। ব্যালকনির সাইজটা হচ্ছে 4 ফুট চওড়া, ওইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে মোটামুটি 4 ফুট। আর এই ওয়ালটা থেকে একদম এন্ড পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। আর ব্যালকনিটা দেখুন খুব সুন্দর ওয়াল টাইলস দিয়ে পুরোপুরি কভার আপ করে দেওয়া রয়েছে এবং এদিকে ওয়াল টাইলসটা দেখাতে পারছি আপনাদেরকে, দেখুন খুব সুন্দর ওয়াল টাইলস। আপনারা ওয়াশিং মেশিন রাখাতে চাইলে এখানে দেখুন একটা ওয়াটার কানেকশন আমরা পাচ্ছি, এটাতে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন এখানে ইনস্টল করতে পারেন। ইলেকট্রিক পয়েন্ট এখান থেকে তো আপনারা কানেকশন টেনে নিতেই পারবেন। আর এই হচ্ছে ব্যালকনির এখানে সিলিং এর কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি। তো আউটসাইড যখন আমি দেখবো ব্যালকনি থেকে বাইরে, এই দিকটা পুরোপুরি দক্ষিণ দিক পড়ছে এবং এর ঠিক নিচেটাতেই হচ্ছে মেন রোডটা, এই রাস্তা দিয়েই আমাদের আসতে হবে। তো এই সামনেটা এইখানটা দেখুন, এটা একটা যেটা আমরা বাংলায় বলি পরিষ্কার ভাবে মানে 3 মাথার মোড়। এই হচ্ছে সামনের ওই দিকটাতে হচ্ছে 3 মাথার মোড়টা পড়বে। তো এই হচ্ছে মোটামুটি ব্যালকনির কন্ডিশন, খুব সুন্দরভাবে টাইলস দিয়ে পুরো ওয়ালটা কভার আপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ব্যালকনি থেকে আবার ভেতর দিকে বেরিয়ে আসছি, মানে যাচ্ছি। তো এই বেডরুমটাতে আসতে হবে আরো ভেতরে যাওয়ার জন্য। তো বেডরুমের ভিডিও টুটা আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে রাইট টার্ন নিলে এখানে হচ্ছে সেপারেট পুরো কিচেন এরিয়াটা থাকবে। এখান থেকে বাঁদিকে গেলে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছি। আর একটুখানি বাঁদিকে টার্ন নেবো। এবার আমরা যে বেডরুমটা ঢুকবো এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো যখন মাস্টার বেডরুমে ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে রয়েছি। সেম দরজার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আগের বেডরুমের দরজাটা দেখলেন, রিপিট করছি না। তো ফ্লোরের কন্ডিশনও একদম সেম টু সেম, কোনো চেঞ্জেস নেই ফ্লোরে, মানে ফ্লোর টাইলস এর কথা বলছি, সাইজে কিন্তু চেঞ্জেস রয়েছে। এই বেডরুমটা অনেকটা বড়। সামনের দিকে যে ওই ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত বলছি এটা হচ্ছে 12 ফুট এবং এদিকে দেখছেন যেটা এই যে জানলাটা দক্ষিণ দিকের জানলাটা রয়েছে, এই জানলা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10/12 বেডরুমের সাইজ, তার সাথে সেপারেট দেখুন একটা আলমারি রাখার জন্য জায়গা রয়েছে। এটা অনেকটা হাইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন, সিলিং হাইট পর্যন্ত প্রোভাইড নেই, তার থেকে ধরে রাখতে পারেন 2.5 ফুটের মতো নিচে পর্যন্ত রয়েছে। তো এইখানে আপনারা ডবল ডোরের আলমারি খুব সুন্দরভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি দক্ষিণ দিকের দিকে জানলাটা দেখি, ডবল চ্যানেলের জানলা রয়েছে, স্লাইডিং এর কাজ কমপ্লিট। আর এই হচ্ছে দক্ষিণ দিকের পুরো ভিউ, পুরোটা মোটামুটি ওপেনই থাকবে। এর সাথে কি পাবো, এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। ওই দরজাটা যেটা রয়েছে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের সাইজ, খুব সুন্দর ডিসেন্ট সাইজ, একটা 3 BHK ফ্ল্যাট। এবং দেখুন এর সাথে আমরা যে অ্যাটাচ টয়লেটটা পাবো, অ্যাটাচ টয়লেটে যাচ্ছি। তো অ্যাটাচ টয়লেটে এই হচ্ছে দরজার কন্ডিশন, এখানে আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেটে। এবং এখানে যে ফ্লোরিংটা রয়েছে এটা অ্যান্টিস্কিড টাইলস এই জায়গাটাতে ইউজ করা হয়েছে। মোটামুটি 4 ফুট বাই 6 ফুট বলা যায় যেটা অ্যাটাচ টয়লেট। এর সাথে আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, যেমন দেখুন এই জায়গাটাতে হচ্ছে শাওয়ার এরিয়া থাকছে অ্যাটাচ টয়লেটে বলছি। এবং ওদিকে দেখুন গিজারের অপশন আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ কমন টয়লেট তো শাওয়ার গিজার থাকবেই, অ্যাটাচ টয়লেটও কিন্তু গিজার এবং শাওয়ারের অপশন থাকছে। ফ্লোরের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে।
ওয়াল টাইলসের কালার কম্বিনেশন বেশ ভালো, এনার যে চয়েসটা খুব ভালো ডেভেলপারের, এটা কিন্তু মানতেই হবে। আর ডান দিকে হচ্ছে একটা লোফারের অপশন এবং এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে ওপরে একটা হোলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। সামনে ডব্লিউসি ইনস্টল হবে, হ্যাঙ্গিং কমোড ইনস্টল হবে, ওটা এখনো ইনস্টল হয়নি। তো অ্যাটাচ টয়লেটের সাইজও ডিসেন্ট সাইজ রয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এটাই ছিল মাস্টার বেডরুমের ভিডিও টু। এসির পয়েন্ট আমরা কিন্তু মাস্টার বেডরুমেও পেয়ে যাব। দেখা যায় যে একবার এসির পয়েন্টটা দেখায় আপনাদেরকে, দেখুন জানলার ঠিক উপরে ওইটা হচ্ছে এসির পয়েন্ট। দুটো বেডরুমে দুটোতেই আমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো এই বেডরুমটা থেকে বেরোলাম, এবার আরেকটুখানি সামনের দিকে এগোবো। আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম, এটা পশ্চিম দিক ছিল, আর সামনের দিকে এটা ছিল মেন দরজা। কিচেন এরিয়া সামনে ছিল, দুটো বেডরুম আমরা দেখলাম। এবার সামনের দিকে আরেকটুখানি এগিয়ে যাব। সামনের দিকে ওই যে বেডরুমটা রয়েছে, ওই বেডরুমের সাথে রয়েছে প্রাইভেট টেরেস। তো তার আগে বাঁ দিকে এটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটের এখানে ফ্লোরিংটা দিয়ে শুরু করি। এখানেও কিন্তু অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে। মোটামুটি চওড়াটা রয়েছে 4 ফুটের কিছুটা বেশি, এবং লম্বায় বলা যেতে পারে 7 ফুটের মতো আমরা লম্বা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে ঢুকে ডান দিকে এখানে একটা বেসিন স্পেস ইনস্টল হবে, এবং এই হচ্ছে ওয়াল টাইলসের কন্ডিশনটা দেখুন, খুব সুন্দর ওয়াল টাইলস, একদম দুর্ধর্ষ কম্বিনেশন। সামনের দিকে লোফারের অপশন, তার উপর এক্সস্ট ফ্যানের অপশন তো থাকছে, তার ঠিক পাশে ওখানে গিজারের পয়েন্ট, একদম এন্ডে হচ্ছে ডব্লিউসি হ্যাঙ্গিং কমোড ওখানে ইনস্টল হবে, এবং ঢুকে বাঁদিকে এই জায়গাটায় হচ্ছে একটা শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। তো এটা একটা বেশ ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ যে এখানে হয়েছে সেটা কিন্তু বলাই যায়। এইটা আপনারা দেখলেন অ্যাটাচ টয়লেটটা। তো দুটো টয়লেটে আমরা শাওয়ার এরিয়া পেলাম। অ্যাটাচ টয়লেট থেকে বাইরে আসলাম, এবার চলে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে। যখন 3 নাম্বার বেডরুমে যাচ্ছি তখন উত্তর দিকে মুখ করে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে, এবং যাওয়ার সময় দরজার কোয়ালিটি নিয়ে কোনো জায়গায় কোনো চেঞ্জেস নেই। হ্যাঁ, যেগুলো হচ্ছে টয়লেটের দরজা সেখানে ইউজ হয়েছে পিভিসি, আর যেগুলো হচ্ছে মেন বেডরুমের দরজা ওইগুলো কিন্তু আমরা গ্লাস ডোর দেখতে পাচ্ছি। তো এবার আমি এই বেডরুমটাতে ঢুকলাম। বেডরুমটার সামনের দিকটা হচ্ছে উত্তর দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিকে। এই জানলাটা পশ্চিম দিক পড়ছে, প্রাইভেট টেরেসটা পড়ছে উত্তর দিকে। এবং দেখুন এর সাথেও আমরা একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুটো বেডরুমে আমরা ওয়ার্ড্রবের স্পেস পেয়ে যাচ্ছি। এখানেও ফ্লোরিং এ দেখুন কোনো রকম চেঞ্জেস নেই, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এখানেও আমরা পাচ্ছি। এবং এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, খুব সুন্দর। হোয়াইট পুট্টির কাজটাও কিন্তু বেশ ভালো। এটার সাইজটা বলে দিই, এটার সাইজ রয়েছে একদম সিম্পল 10x10। ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা 10 রয়েছে, ওইখান থেকে এবং এদিক পর্যন্ত এটা হচ্ছে 10x10, অর্থাৎ একদম সিম্পল যে ডিজাইন সেই ডিজাইনটাই এখানে রাখা হয়েছে। এবং দেখুন ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এর ঠিক ওপরে একটা বেশ বড় লফটের অপশন আমরা পেয়ে যাব। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, অনেক জায়গায় লফট প্রোভাইড করা থাকে না, বাট এই ফ্ল্যাটটাতে আমরা পেয়ে যাচ্ছি। সামনের দিকে এটা হচ্ছে এই বেডরুমের পশ্চিম দিকের ভিউ। তো পশ্চিম দিকে বেসিক্যালি এই এরিয়া যে আদার্স কনস্ট্রাকশন গুলো হচ্ছে সেইগুলো চোখে পড়বে। জানলার কাজ পুরোপুরি কমপ্লিট রয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস আর কিছু করতে হবে না জানলাতে। ডবল চ্যানেলের জানলা এখানে অলরেডি ইনস্টল। আর সামনের দিকটা যাচ্ছি এখন, প্রাইভেট টেরেসটাতে আমরা যাব। তো প্রাইভেট টেরেসটা দেখুন, এখানে 3টে চ্যানেলের সেপারেট গ্লাস দিয়ে প্রাইভেট টেরেসটাকে আলাদা করা হয়েছে এই বেডরুম থেকে। প্রাইভেট টেরেসটা রয়েছে 400 স্কোয়ার ফিটের প্রাইভেট টেরেস। এবং প্রাইভেট টেরেসটাতে আসলাম, তার আগে দেখুন এই প্রাইভেট টেরেস থেকে যখন আমি ফ্ল্যাটের দিকে দেখবো তখন এই ধরনের লুকস থাকবে। এই বেডরুমটা দিয়ে আমরা প্রাইভেট টেরেসে আসলাম, এই স্লাইডিং জায়গাটা দিয়ে। এবং এই হচ্ছে প্রাইভেট যে টেরেসটা রয়েছে, প্রাইভেট টেরেসের ফ্লোরিং এর কন্ডিশন। এখানেও কিন্তু উডেন টাচের একটা ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে। 400 স্কোয়ার ফিটের প্রাইভেট টেরেস। আর এখানে দেখুন প্রাইভেট টেরেসের যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে বেশ বড় হাইট করে কিন্তু এখানে কাজটা করা হয়েছে। আর এই হচ্ছে প্রাইভেট টেরেসের অ্যাট দিস মোমেন্ট কন্ডিশনটা। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় নিজের যদি গার্ডেনিং এর শখ থাকে আপনাদের, সেটা আপনারা করতেই পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে সেই দরজাটা যেটা আমি ফ্ল্যাটে ঢোকার আগে বলছিলাম, এই দরজাটা দিয়েই আপনারা কিন্তু করিডোর এরিয়াতে আবার চলে যেতে পারেন, যেটা বাইরে থেকে লক ছিল। তো আমি আর খুলছি না এটা, আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে পুরো প্রাইভেট টেরেসের সিনারিওটা, বেশ ভালো কিন্তু চারদিকে ওপেন। যখন প্রাইভেট টেরেস থেকে বাইরের দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই লুকসটাই থাকবে। মোটামুটি 4 দিকটাই আমরা খোলা পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটার প্রাইভেট টেরেস থেকে। আর নিচে ওই হচ্ছে মেন রাস্তা এই প্রপার্টিতে আসার জন্য।
আর প্রাইভেট টেরেসটা কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। আর সামনের দিকে দেখুন এই যে প্রাইভেট টেরেস এখানে যে পিলারগুলো রয়েছে, পিলারগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাইলস দিয়ে সম্পূর্ণ কভার আপ করে দেওয়া রয়েছে। আর যদিও আপনারা মনে করেন ছোটখাটো গেট টুগেদার করবেন, নর্মাল ছাদে তো করতেই পারেন, অথবা এই জায়গাটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ছোটখাটো কোনো অনুষ্ঠান করার জন্য, বা যদি আপনারা মনে করেন বিকাল সন্ধ্যার দিকে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, তাহলেও কিন্তু আরামসে করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এর ওপর হচ্ছে মেন ছাদটা। তো এই ছিল মোটামুটি প্রাইভেট টেরেসের অ্যাট দিস মোমেন্ট কন্ডিশনটা, গার্ডেনিং করার জন্য বা চেয়ার নিয়ে বসার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই প্রাইভেটটা টেরেসটা থেকে আবার আমি চলে আসলাম ভেতরের দিকে। এই যে বেডরুমটা ছিল 10x10, তার সাথে আলমারি রাখার যে একটা জায়গা ওখানে রয়েছে, এর ওপর একটা হচ্ছে এক্সট্রা স্টোরেজ ইউনিট। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে রাইট হ্যান্ড সাইডে এখানে ছিল কমন টয়লেটটা, তারপরে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে, ওদিকে রয়েছে আরো দুটো বেডরুম, তারপর হচ্ছে সেপারেট কিচেন এরিয়া, আর এই মেন দরজাটা দিয়ে বাইরেটাতে আসলাম। আপনারা দেখলেন চারদিক খোলা 3 বেডরুমের ফ্ল্যাট এবং তার সাথে একদম ব্যক্তিগত প্রাইভেট টেরেস। এছাড়া আপনারা যদি মনে করেন তাহলে তো এই বিল্ডিং এর কমন টেরেসটা আপনারা ইউজ করতেই পারেন। এটা ছিল একটা G+3 স্টোরেজের বিল্ডিং। এখানে কিন্তু 3 BHK ছাড়াও 2 BHK অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। আজকে যে 3 BHK ফ্ল্যাটটা দেখলেন এটা ছিল 1250 স্কোয়ার ফিট, 4 সাইড ওপেন 3 BHK ফ্ল্যাট, এবং এর সাথে 400 স্কোয়ার ফিট একটা একদমই ব্যক্তিগত ছাদ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাহলে এই ধরনের ইউনিক প্রপার্টির ভিডিও এবং নতুন প্রপার্টির ভিডিও আপনাদের সামনে প্রত্যেক দিন উপস্থাপন করার সুযোগ পাবো। আজকে যে ফ্ল্যাটের দামটা রয়েছে 3 BHK ফ্ল্যাট 1250 স্কোয়ার ফিট এবং তার সাথে প্রাইভেট টেরেস, দুটো মিলিয়ে দাম পড়ছে 53 লাখ। আর যদি 4 হুইলার কার পার্কিং নিতে চান তার দাম পড়ছে 4 লাখ, টোটাল 57 লাখ। আপনারা কিন্তু কার পার্কিং নাও নিতে পারেন, কার পার্কিং অপশনাল। 2 হুইলারের জন্য সাচেস কোনো চার্জেস নেই। এই হচ্ছে প্রপার্টির ডিটেলস। যদি আপনারা সাইট ভিজিট করতে চান একদিন আগে ফোন করে কথা বলে সাইট ভিজিটের টাইমটা ফিক্সড করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন একটা দিনে নতুন একটা প্রপার্টির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।